বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের মাঝে খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। বাংলাদেশে বর্তমানে সবচাইতে জনপ্রিয় হচ্ছে ব্লকের বাড়ি তৈরি করা। তো এক্ষেত্রে অনেক ব্লক কোম্পানি তাদের মন মতন কাজ করে যাচ্ছেন, তবে তারা প্রপার কোনো বাজেট দেয় না। তারা বাজেট দেয় তাদের স্ট্রাকচারের ভিতরটা। যেমন এই বিল্ডিং এ আপনার ফাউন্ডেশনটা, ওয়াল, তারপরে আপনার ছাদ, এই স্ট্রাকচার, মূল কথা হলো স্ট্রাকচার কমপ্লিট করে ওনারা একটা রেট নেয়। যেমন এটা ফাউন্ডেশনের উপরে ভিত্তি করে, যেমন টিন শেডে ওনারা 400 থেকে 500 টাকার মধ্যে নেয়। একতলা বিল্ডিং এ নেয় 900 টাকার মতন, দুইতলা ফাউন্ডেশনে নেয় 1100 টাকার মতন। এভাবে ওনারা নেয়। ওনারা এই 1100 টাকা বা 900 টাকা প্রতি স্কোয়ারে নিয়ে ওনারা দিয়ে থাকে এই স্ট্রাকচারটা দাঁড়া করায় দেয়। এরপরে আপনাদের বা বাড়ির মালিকের অনেক কাজ থাকে। তো ওই কাজে কি পরিমাণ খরচ হতে পারে সেটা নিয়ে আজকে আলাপ আলোচনা করব। তো আমাদের মূল বিষয় হচ্ছে এই যে 924 স্কোয়ার ফিটে এই বিল্ডিংটায় ওনারা কত টাকা নিচ্ছেন, এবং ওনাদের টাকা দেওয়ার পরে আর কত টাকা ব্যয় করলে এই বিল্ডিংটার উপরে বা এই বিল্ডিংটার ভিতরে একজন মানুষ থাকতে পারবে। মূল কথা, এটা কমপ্লিট করতে কত টাকা খরচ করতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এই বিল্ডিংটা আমরা 924 স্কোয়ার রেখেছি। এই 924 স্কোয়ারে আমরা এটাকে একতলা ভবন হিসেবে প্রথমে হিসাব করব। তো একতলা ভবন হিসাব করলে আমাদের হচ্ছে 924 ইন্টু 900 টাকা। তাহলে আমাদের ওনাদের দিতে হচ্ছে 8,31,600 টাকা। এই 8,31,600 টাকা ওনারা স্ট্রাকচার দ্বারা করায় ওনারা চলে যাবে। চলে যাওয়ার পরে আপনাদের কি কাজ করতে হয়, কত টাকা খরচ করতে হয় সেটা নিয়ে আজকের আলোচনা। তো মূল কথায় আসি। আমাদের প্রথম কাজটা হচ্ছে এই বিল্ডিংটায় যখন ফ্লোর পর্যন্ত করা হবে তখন ওনারা বলবে যে ভিটি পর্যন্ত বালু দিয়ে ভরাট করে দিতে। তো এই ভিটি ভরাট করে দিতে হলে আমাদের কি কত টাকা খরচ করতে পারে। যেমন এই বিল্ডিংটার হাইট হচ্ছে 2 ফিট, মানে আপনার সরেজমিন থেকে ভিটি পর্যন্ত হাইট হচ্ছে 2 ফিট। এই 2 ফিট জায়গা পরিপূর্ণ করতে আমাদের বালু লাগে, বা বালু লাগে হচ্ছে ফ্লোর ডালাই, সরি, বিটি বালু 35,200 টাকার মতন আমাদের বিটি বালু করতে, বিটি বালু ফেলতে খরচ হবে। এরপরে আমাদের কাজ হচ্ছে ফ্লোর ডালাই। এই ফ্লোর ডালাই করতে আমাদের মিস্ত্রি সহ সমস্ত ম্যাটেরিয়ালস নিয়ে, রড, সিমেন্ট, বালু, খোয়া নিয়ে আমাদের টোটাল 80,000 টাকার মতন খরচ পড়বে এই ফ্লোরটা ঢেলে নিতে। তো এরপরে আমাদের লাগবে কি, দরজা জ্বালানা। আমাদের এই বিল্ডিংটায় আছে টোটাল 8টা জ্বালানা। এই 8টা জ্বালানা আমাদের যদি আমরা থাই করি তাহলে আমাদের এক একটা জ্বালানা গ্রিল সহ, থাই সহ 13,000 টাকা করে হিসাব করে নিতে হবে। তাহলে 8 13 8 10 80, 3 8 24, মানে 1,04,000 টাকার মতন আমাদের জ্বালানা খরচ হবে। এবং এর একটি গেট আছে, এবং 1 2 3 তিনটা বড় দরজা আছে। 3 ফিটের বা 3.5 ফিটের বড় দরজা আছে, 3টি ছোট দরজা আছে 2.5 ফিটের। তো এই দরজা মিলে আমাদের দরজা জ্বালানা মিলিয়ে আমরা ধরছি
1,61,000 টাকা। তো দরজা জ্বালানো শেষ, এখন আমরা আসি সিলিং প্লাস্টার খরচ। তো আমরা এটা তো ব্লক দিয়ে করতেছি, এই ব্লক যদি আমরা প্লাস্টার নাও করি তাও আহ, আমরা থাকতে পারবো। তো কিন্তু সিলিং প্লাস্টার করে নিতে হবে। এজন্য আমরা ওই ওয়াল প্লাস্টার খরচটা বাদ দিয়েছি এখানে। তো আমরা সিলিং খরচটা নিয়েছি। সিলিং খরচে আমাদের 30,000 টাকার মতন খরচ হবে। এরপরে আমাদের কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল খরচ। এখানে আমাদের ইলেকট্রিক্যাল খরচ প্রায় মিস্ত্রি সহ 75,000 টাকার মতন খরচ হবে। এটা মাস্ট, একদম কমন ওয়েতে যদি আমরা ওয়ারিং করি তাহলে আমাদের 75,000 টাকার মতন খরচ হবে। এরপরে আমরা আসি প্লাম্বার খরচ। প্লাম্বার খরচ এখানে আমাদের 2টা বাথরুম, একটা কিচেন। 2টা বাথরুম যদি আমরা স্ট্যান্ডার্ড ভাবে কাজ করি তাহলে আমাদের মিস্ত্রি সহ 80,000 টাকার মধ্যে মেকআপ হবে। এখন বাকি রইলো টাইলস খরচ। টাইলস খরচটা হচ্ছে আপনার প্রায় 1.5 লাখ টাকার মতন খরচ হবে। এটাই হচ্ছে আমাদের এই খরচগুলো নিয়ে হচ্ছে 6,11,200 টাকা। তো 6,11,200 টাকা ওনাদের বাদ দিয়ে আমাদের খরচ হচ্ছে। তো ওনাদের খরচটা হচ্ছে 8,31,600। আর আমাদের এক্সট্রা খরচ করানো লাগতেছে 6,11,200 টাকা। এখানে আরেকটা মুখ্য বিষয় যে ক্যারিং খরচটা। যদি আপনার রাস্তা থেকে দূরে এটা বাড়ি করা হয় তাহলে ক্যারিং খরচ আপনার মিনিমাম 50 থেকে 70-80 হাজার টাকার ভিতরে রাখতে হবে। 70-80 হাজার টাকা আপনার ধরে রাখতে হবে ক্যারিং খরচের জন্য। তো আমরা ওই ক্যারিং খরচ বাদেই আমাদের টোটাল অ্যামাউন্ট আছে 14,42,800 টাকা। তো এই বাড়িটা ফুল কমপ্লিট করতে আপনাদের প্রয়োজন হবে 14,42,800 টাকা। এর কিছু কম হতে পারে, আবার কিছু বেশি হতেও পারে। তো এটা জায়গা ভেদে কিছু তারতম্য হতে পারে। এই হচ্ছে এই বিল্ডিংটার হিসাব। এটা হচ্ছে ব্লক দিয়ে করলে এত টাকা খরচ আপনার করতেই হবে। আপনি যে 924 স্কোয়ারে 8,31,600 টাকায় আপনি এই বাড়িটি কমপ্লিট পাবেন তা না। এর সাথে আপনার ওই এক্সটেনশনাল যে খরচটা, ওই খরচটা অ্যাড করে আপনাকে এই বাজেট অনুযায়ী কাজ করে নিতে হবে। আপনারা ওই 8,31,600 টাকা ওনারা বলতেছে ওই টাকা নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে আপনার পস্তাতে হবে। আপনার প্রপার খরচ জেনে আপনি যদি বাড়ি করেন তাহলে আপনাকে দীর্ঘদিন বাড়িটা ফেলে রাখতে হবে না, এবং আপনি খুব সহজেই এটা করে নিতে পারবেন। এই হচ্ছে আপনাদের জন্য আমার আলোচনা। আমার আলোচনায় যদি আপনাদের মনে হয় আমি ভুল কিছু বলেছি তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টসে জানিয়ে দিবেন। আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আরেকটি কথা বলতে চাই, এটা আমরা যদি ফাউন্ডেশন দিয়ে করতে চাই তাহলে আমাদের কত টাকা খরচ লাগতে পারে, আমরা আপনারা যদি চান তাহলে আমরা পরের ভিডিওতে সেটা নিয়ে আলাপ আলোচনা করব। তো সবার উদ্দেশ্যে বলা, আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে না। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, এই কামনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।